দয়া করি আপনারা আমার একটু সাহিত্য করুন। আমি যে কথা মনে বুঝলাম না, আমার একটু আপনারা হাজা জানাইছেন। হাজন ওয়াজ হইল গুনার লাগি মানা, দয়া করি ওয়াজ গুনার লাগি কপা, গুনার লাগি মানার লাগি না খালি উনিয়া শেষ গুনার লাগিও মানার লাগি। এটা বেশিরভাগ খেয়াল করতে হইতো না বলব। আর আমার বিষয় ইসলামের নারীর মর্যাদা বা নারীর দুইটা বিষয়। পয়লা মর্যাদা মাতাব গেলে আমি ইসলামের নারীর মর্যাদা আল্লাহ দিয়া দিয়েছেন, আমরা বাড়াইবার পাইবার কিছু আগে বাঙ্গার কথা। কিছু মহিলা হলে মনে করতে পারেন যে মনে করেন মহিলাগুলোর মর্যাদা আমরা বাড়াই আর আমরা কমাই। মা বোনের মর্যাদা বাড়াইছি বাড়াইছি কিলা বাড়াইছি সামান্য আদম আলাইহিসসালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া রাখলা। আদম আসলা একলা, জান্নাতের ভিতরে আল্লাহর নাম নিয়ামত খাইতে বুক করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ভালো লাগে না। ও আল্লাহর কাছে চাইছে একজন সাথী সঙ্গী জান্নাতের একলা ভালো লাগে। আনন্দ কর্ম ফুর্তি কর্ম অন্তত একজন সাথী চাইছে। এ কথা তুমি কিতাব বুঝবো। আদম আলাইহিসসালামে আল্লাহর গেস্তনে মা জাতিরে চাইয়া আনছে, আর যে জিনিস চাইয়া আনা যায় এই জিনিসের দাম টাকা বুঝিয়া থাকলে কথা ঠিক নেই। যে জিনিস বুঝিয়া না যায় চাইয়া আনা যায় এই জিনিসের দাম আছে নাই? আমরা সিলেটি একটা কথা আছে না, মাগনা গরু পাত্তা, মাগনা গরু দাঁত নাই। ব্যাপারটা পাইছিলাম অর্থাৎ মাগনা যে জিনিস মিলে এইগুর কদর নাই। মাগনা যে মিলে এইগুর কদর নাই। নির্বাচনের সময় তার কোন দাম নাই। আরে বাবাই যেগুলো কইবা না, আরে বাবা 42 কাপ মারিয়া আছে যেগুলো সবাই চাই যাবে না, আরে 35 কাপ মারিছি আর খাইয়া মাগনা জিনিসও দাম নাই। আদম আলাইহিসসালামের জান্নাত আল্লাহর গেস্তনে চাইছেন যে আল্লাহ একজন সাথীতে সঙ্গীতে। আল্লাহ নবী আদম আলাইহিসসালামের কথারে আল্লাহ কবুল করিয়া জান্নাত তার সাথী দিয়েছেন হযরত মা হাওয়া। সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে কথা তাইলে জান্নাত আদম আলাইহিসসালামের সাথী পাইছেন, আল্লাহ দয়া করিয়া দিছেন। তবে আদম আলাইহিসসালামের চাওয়ার উপরে দিছেন না এমনি দিছেন? বুঝিয়া কথা কিতার দিচ্ছেন চাওয়ার উপরে দিছেন, কদর করিয়া আনছেন, আল্লাহর গেস্তনে কাজ করিয়া আনছেন পাইছেন। সুবহানাল্লাহ। আপনার 2 নম্বর আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠার আগে আল্লাহ হাওয়ারে জান্নাতি লেবাস পোশাক বিন্দাইয়া জান্নাতি গহনা বিন্দাইয়া জান্নাতের একটা ফুল গাছের তলে বইয়ে রাখছে। ওইসের ভাই বারো বন্ধু তো আমরা চলি যাই লেবাস বিন্দাইয়া জান্নাতি গহনা বিন্দাইয়া জান্নাতি ফুল গাছের নিচে বইয়া রাখি আল্লাহ কইছে না হাওয়া ঘুমটা দিয়া বউ সুন্দর হইয়া বউ, তুমি তোমার মতো বইতে থাকো। আদম ঘুম চলে উঠবা, উঠার বাদে তোমারে দেখিয়া চাইবা, তোমার খান্দাতে এটা চাইবা, তোমার লোকে মাত্রা চাইবা, তোমার লোকে আইয়া একটু খান্দা লইয়া বইটা। যত সময় আমি আল্লাহ অর্ডার না দিছি অত সময় মাতিও না, চাইও না, হাত বাড়াই না। ইগনাইনটা আমরা মা বইতে নাট্য খাবে ভাই। আল্লাহ হইয়াছেন যে আমার অর্ডার না পাইলে তুমি মাত্রায় মারতায় না, চাইটায় মারতায় না, হাত বাড়াইতা না। অর্ডার কাজ আল্লাহ, মাত্রা না অর্ডার কাজ আল্লাহ। উঠছেন আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠার বাদে যেভাবে আল্লাহর নবী জান্নাতে উঠেন দেখেন নাজ নেয়ামত খাইন বুক করেন,
আটটা বছর পড়ছে ফুল গাছের চলে দেখুন যে সুন্দর খেয়ে আল্লাহ সুন্দর করে বানাইছেন, সুন্দর নাই কথা। আল্লাহ সৃষ্টি নয় সবচেয়ে সুন্দর তুমি জাতি। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ আসল মানুষের না দিন অন্য আরে ভাই খান তো এটা ইন্দো না দিয়েছে দেখার তো লাগার লাগবে না। আল্লাহ কইলে আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। আদম আলাইহিস সালাম গুমতনে উঠছেন, উঠিয়া যেমনে যাওয়ার পায় চাইছেন, দেখিয়া এত সুন্দর, এর মাঝে তো জান্নাতি লেবাস পোশাক, জান্নাতি গহনা, আর আল্লাহ বানাইছেন কত সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতে একটু আগে সাবেক হইয়া গেছেন না, ছয় দিনে আল্লাহ আসমান বানাইছেন, 6 দিন আল্লাহ আসমান জমিন বানাইয়া এর বাদে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর হুকুম কুল সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াত, লাহু কুন হয়ে যাও, ইয়াকুন হয়ে গেছে। ইন্না সুবহানাল্লাহ কুন হয়ে যাও, ইয়াকুন হয়ে গেছে। আল্লাহ তামাম সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস হুকুম দিয়ে বানাইছে, কেবলমাত্র মানুষ জাতির আল্লাহ তার কুদরতি আদি শুধুমাত্র মানুষকে আল্লাহ বানাইছেন কিসা দি? আল্লাহ কুদরতি আদি। ওকা কিনা তার দি? আল্লাহ কুদরতি আদি। আমার ভাই হযরত আদম আলাইহিস সালামের যেমনে দেখছেন, দেখার বাদে তো জানোর ভিতরে কিতা আরম্ভ হইছে। ওই যে অতদিন ধরে জান্নাতে খাই থাকি বুঝ করি, ই খেয়ে অত সুন্দরী কিতা আল্লাহ বুঝলেন। মহিলা বল দেখতে আল্লাহ যেন পুরুষ আল্লাহর একটু জানো কিতা করে গানাই দয়া করি নাই কেন ব্যস্ত তাতে আদমর উঠিকাল মাতুর গালিয়ে যাইব আমার তার নিচে মাতুর যেন পড়ে গেছি উড়ে মাতুরানি। ও মা করবই হল বেটাইনকে দেখলে আপনারা বেটাইন তো জানো কিতা করবো ইচ্ছা, আমরা বাবা আদমর জানো কিতা করছি দুশো কিছু। তবে মা হল যদি ঠিক মতো চলতে পারেন, এ বেটা দেখিয়ে তার দেশে তো জানো কইলা, বেটিয়ে যদি সুযোগ না দেয় এই বেটা আর কিছু করবার আছে তা না। যখন জানে মহিলা রাস্তায় যুবতী মেয়ে আঁকিয়ে রাস্তায় আঁকিয়া গেলে কত জোয়ান হলে নেউলা খান ফিরি ফিরি চায়, ও 3 দূরে গিয়া ফের বাদেও খাই ফিরে আসা চাও না, চাইয়া মরি যা। আমার বইনের যদি আল্লাহর রাস্তে যদি দিলের মাঝে ওখানে বলে তুই আমার ভাই চাইয়া মরি যা, আমার আল্লাহর হুকুম না হইলে আমি তোর লোকে চাইতাম নয়, মারতাম নয়, সইতাম না। কি হয়েছে রে ভাই? ভাই আল্লাহ দিয়ে ভিতরে কুকানি গাইছে চলে বানাইছে শোনা ভাই জেলা চলে আল্লাহ আল্লাহ চলে আল্লাহ মাথা নাই বুঝালি আছে না ইকো ক্ষমা ভাই, ইকো ক্ষমা। আমার ভাই হল বন্ধু হল হযরতে হাওয়া নিরাই বন আদম আলাইহিস সালামের দেখিও আজ্ঞানি শুরু করে দিয়েছে। আগুয়া জিকাইতা যাইছেন খে কিতা ও দেখো ভাই 12 গুণ বন্ধ তো আমিও কইয়াছি, খালি আমার গুণ চাইলেই থাকতে না না 12 সারা বন্ধু খালি আমার গুণ চাইলে কইছে আল্লাহ না মাবই না এখন আন্ন মাছ চলে আছে। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হযরত আদম আলাইহিস সালাম যে অবস্থার মাঝে যেমনে দেখছেন আওয়ারে দেখার বাদে একেবারে আগুয়াই গেছেন, মাতিলাইতা জিকাইলিতা, এমন কি গিয়া হযরতে আওয়ারে দরিলাইতা মাতুরান যাব হল হযরতে হাওয়ার ব্যাপারে তো আল্লাহ আগে সতর্ক করিয়া দিয়েছেন, হাওয়া এই সাইবা মাত্তা, সাইবা আগুয়াইতা, সাইবা দৌড়তা, তুমি
মাতিও না, আগুয়াইও না, দরিও না, চাইও না, সুযোগ দিও না। ঠিক না নি? যেমনে ওখান জইছে আদল নাবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যখনই মোর মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল আমারে আল্লাহ হুকুম দিতেন, তুমি চাইও না, মাতিও না, আগাইও না, কোন সুযোগ সুবিধা আদমর তো দেখিয়া জানো কি তাহলে আস্তে আস্তে আগানি শুরু করছে। মাতুরানি এই সময় মা বই নকলে উনার দরকার যে একজন মা বোন রাস্তা বায়া গেলে, কোনোবাই গেলে অথবা কোনো আনো বইছেন গাড়ি বইছেন যে চানো যাইরা টানবা দিয়ে বেটায় চাইব, খুয়ায় চাইব, চাইয়া মরি যাব। তাই যদি আল্লাহর বান্ধি এটা কইতে মনের মাঝে আনতা, তুমি চাও তোমার যেটা জানে কই করো, আমি তোমার বেচাইতামও নাই, মারতামও নাই, দেখতামও নাই, কোনো সুযোগ তোমারে দেওয়া যাবে না। আল্লাহর নিষেধ। দয়া করে সবাই জোরে হোক কাহার নিষেধ? মাশাআল্লাহ। ওখান বুঝিলে আমরা মা বই নকল পুরা ঠান্ডা। খান নিষেধ খেনে একটা কথা আছে, হাওয়ার একটা বিশ্বাস আছে যে আল্লাহ তুমি বানাইছো এর লাগে, তুমি জেলা কইরা আল্লাহ চললে এন্দেও আমি খাই। এখানে যদি মা বই নে ভিতরে আনি লইতে পারো জাল লাগি আল্লাহ আমারে বানাইছেন, এর বা আমি জীবনে না চাইলেও এর গরু আমি যাইমু, জীবনে না মাতলেও এর গরু আমি মাতুকা। আর আমরা জুয়ান ভাইয়ের তোর মনে রাখা উচিত, একটা মেয়ের লোকে জীবনেও দিতেন মাতইন না, একটা মেয়ের লোকে দিতেন জীবনে ফোন করইন না, জীবনে দেখইন না, কোনো ডাক্তার রিলেশন যদি তার লোকে থাকেও না, এর বাদে ই মহিলারে আল্লাহ তার জোর মারিয়া রাখলে তান তো দীপ্ত নেয়ার কেউ হরাইতে পারবো না। আল্লাহ জোরে হোক কাউরাইতে পারবো না। একেবারে দিল কুলিয়া হোক কাছেন আল্লাহর উপরে আমরা ইয়াকিন ও বিশ্বাস আছে নি না? আর তুলিয়া হোক আছে নি না? নাই আছে নি? তে আছে যদি রে জুয়ানতেই মরস কেনে ফরতে ঠিক কোন কইতে আর হিজ্ঞা মারে কোনে কাই দিলা হযরত আদম আলাইহিস সালাম যে নাক দইছে এক পর্যায়ে যখন হাওয়ার খান্দাত গেছেন যে আল্লাহ কইলে আদম সাবধান সাবধান আর রাখবই না। আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেছে, হাত গুটাইয়া আন দিছেন আল্লাহ। আল্লাহর পক্ষ তো নেওয়া যায় আদম ইবাদি আগে বলে আল্লাহ অত সুন্দর কিতাব বানাইছে জীবনে দেখছি না, দেখিয়া জানো কিতাব আছে আগে গেছে। আল্লাহ এই কিতাব বানাইছো খারে বানাইছো, আল্লাহ এখন তোমার সঙ্গী তোমার সাথী বানাইছে। সুবহানাল্লাহ। তোমার সাথী বানাইছি, তোমার সঙ্গী বানাইছি, তোমার সহধর্মী বানাইছি। আচ্ছা এই কেন উনার মাঝে আদমের ভিতরে একটা সাহস আইছে, উঠে বল আরে গুতা আমি কই জেলা আছে আমার চলি যা এখন বারা মাইক সারা বাইরের মাইক দেব লাগি না কথা বলে শেষ। আমি বেটা যাইতাম অন্তনে বিছনা তো নামলাম
এর আগে আমজা দিয়া 11টা দেওয়ার কথা বুঝলা মাতাত কেড়ে আল্লাহ তো কিচ্ছু করার নাই সবাই কিছু মাত্রা মারবো আল্লাহর ইচ্ছা সামান্য মাত্রা গিয়ে বাদে ঠিক শোনা হয় আল্লাহ যদি বানাইলে আমার লাগিয়ে যদি আমার লাগি বানাইলে আমি আগাইলাম যে কিতাব আমার নিষেধ দিলেন সুবহানাল্লাহ আমার জোয়ান ভাই এই কথা বুঝলে সার্থক হয়েছে আল্লাহ বানাইছি তো তোমার লাগি তাই বলি আমি আল্লাহর হুকুম অন্তত কি আমারে জিকাইতাই নানি যে এই কিতা ই খান লাগি বানাইছি ই নিয়ামত কিতা মূল্যবান না মূল্যবান কিচ্ছু না দিতে আনতে গেলাম এটা যে কোনো মহিলা দেখলেও আবার যুবক পাইয়া কোনো মা বোন দেখলেও আন্দাজে আগ্রহ দিতে না আন্দাজে মাথা দিয়ে খাই অন্তত এই সম্পর্কে বাল্লা করি তথ্য লইয়া জানিয়া এর বাদে আল্লাহর উপরে ভরসা করিয়া মই মুরব্বীর মাধ্যমে এগুলি একটা ফয়সালা দিতে মা তুজানি বাসা না নিজে নিজে আগ্রহ দিতা এখন আমরা বেশিরভাগ নিজে নিজে তিন মারি দে মই মুরব্বীও লাগে না তাই আর হে কতদিন বাদে তিন মারিচ্ছে গালি আইবা কত বেশিরভাগ নিজে নিজেই জানি গইয়ার নামি সমাজে শান্তিও না অশান্তিও আল্লাহ কই বানাইছি তোমার লাগি তোমার সঙ্গী বানাইছি কিন্তু আমি আল্লাহরে জিকাইতাই নাই আদম আলাইহিস সালাম কইলেন আল্লাহ বানাইলা যদি আমার লাগিতে আমি আগ্রহীলাম নিষেধ দিলে আমার নিয়ামত পাইতা অন্তত তো একটা সুন্দর হতে আগ্রহীতাই না আমার জিকাইতাই নাই যে এনকে পাইতে কি লেখা হলো আদম আলাইহিস সালাম লজ্জিতই হবেন আল্লাহ বানাইলা যখন আল্লাহ নিয়ামত তো সুন্দর নিয়ামত এনকে পাইতাম কি আল্লাহ বলেন এনকে পাইতে হইলে তুমি এনকে পাইতে হইলে আমার হাবিব কামলিওয়াল্লাহর যে তুমি 10 অথবা 20 অথবা দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তোমার এনকে হালাল করে দেব সুবহানাল্লাহ অর্থাৎ এনকে পাইতে হইলে কিছু কষ্ট করা লাগবে এনকে পাইতে হইলে কিছু মেহনত করা লাগবে এনকে পাইতে হইলে কিছু মূল্য প্রদান করা লাগবে ও মোহরা আছে মাতুজরা না বুঝিয়া তাহলে জবাব দেন জান পুরুষ হলে মহিলা হলে মোহরা না দেন না মহিলা হলে পুরুষরে মোহরা না দেন জি পুরুষ হলে মহিলা হলে ইদানিং বসে আমরা দেশে এইগুলো নাম আরো উল্টা কিতাব রয়েছে যৌতুক মানে উল্টা বেটারে গাড়ি এখন দিলেই তো মাতুজানি আল্লাহ মাফ করুন যে পুরুষে মোহরানা দিলা আপনারা বুঝিয়া জবাব দেবতা ই পুরুষে কি ই মহিলারে ইজ্জতর সহিত আনার লাগি দিলা না বেজ্জত করি আনার লাগি ইজ্জতর লাগি যদি দিয়া থাকেন তাইলে এই মহিলাগুলোর ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইয়া মহিলাগুলোর ইজ্জত আমরা বাড়াইছি না বাড়াইছেন সে আইলা আদম আলাইহিস সালাম দিলে হযরত হাওয়া একেবারে কুনাকুনি মাত্রা দুনিয়ায় যাওয়ার বাদে বুস্তানুল আরিফিনের মাঝে আনলেন যে 209 বছর 250 বছর এই জমিনে আদম আলাইহিস সালামে খান্দিলা ও শ্রীলঙ্কার জমিন তনে 20 বার হযরত আদম আলাইহিস সালামে বাওয়া কিয়া খানায়ে কাবা মক্কা শরীফ পর্যন্ত বড় করে সুবহানাল্লাহ এত খান্দন খান্দিলা দুনিয়ায় আদম আলাইহিস সালামের খান্দন দুঃখে দুঃখে ইয়া গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব দেখা নবী আদম আলাইহিস সালামের গালে দিয়া পানির ঝর্ণা পানি পড়তে পড়তে দুইটা ঝর্ণা যেদিন আল্লাহর হুকুম হইল জবলে রহমতের উপরে আল্লাহ দোয়া কবুল করলাম ওই দিন তোরে পাহাড় জবলে রহমত ওই দোয়া কবুল হওয়ার বাদে আল্লাহর কাছে খান্দিলা যে আল্লাহ আমার বিবিরে আমার লগে মিলাইয়া দেয়
সুবহানাল্লাহ কইতে না আল্লাহ আমার বিবিরে আমার লগে মিলাইয়া দেয় আল্লাহর হুকুম আল্লাহ কইলা যে তুমি লামো পাহাড়ের উপরে তুমি তোমার বিবিরে আমি আল্লাহ হাজির করিয়া দিয়েছি সুবহানাল্লাহ যে ময়দানের নাম আরফা আরাফা বা আরফা এই ময়দান হইল মিলনের স্থল সাক্ষাৎকার স্থল আদম আলাইহিস সালাম রহমতের পাহাড় তুলে লামলা নিচে হযরতে হাওয়ারে আল্লাহ দিয়া দিলাইলা স্বামী স্ত্রীর দেখো এই গেল সাক্ষাৎ লাগলো সুবহানাল্লাহ আও কথায় প্রমাণ করে যে এত লম্বা খান্দন আদম আলাইহিস সালামে খান্দিলা এই খান্দনের পিছনে আছিল আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর পাশাপাশি খান্দন আছে যে আল্লাহ আমার বিবিরে আমার লগে মিলাইয়া দাও ওজন বিবিরে মিলাইয়া দাও এখানে গিয়া অধিকাংশ উলামা কেরাম জড়িত যে আদম আলাইহিস সালামের বিবির লাগে খান্দিছে যে জিনিসের লাগে খান্দা যায় এই জিনিসের কদর আছে না নাই আছে সম্মান আছে না নাই আছে এতে হাওয়ারে অর্থাৎ মা জাতিরে আল্লাহ সম্মানী বানাইছে সুবহানাল্লাহ আপা আইতে আমার নবীর জামানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ইবার পূর্ব মুহূর্তে হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে যাওয়ার 570 বছর এর মাঝখানের গ্যাপ বিশেষ করে আমার নবী দুনিয়াতে হওয়ার আগের 100 বছরের দুনিয়ারে ঐতিহাসিক হলে জাহিলিয়তের যুগ বা অন্ধকারাচ্ছন্ন যুগ আখ্যায়িত হয়েছে এই যুগ আপনারা সবাই জানেন যে এই যুগ জাহিলিয়তের যুগ হওয়ার পিছনে প্রধান যে কারণ হইল এই দেশের মাঝে আজ যেভাবে সূর্য উঠে এই দুনিয়ায় আজ যেভাবে সূর্য উঠে তখনও এই দুনিয়ায় সূর্য উঠত আজ যেভাবে দিনের তখনও দিন হইত আজ যেভাবে রাত্রিবেলা চাঁদ উঠে আগেও চাঁদ উঠত রাইত সমান ভাবে হইত সেখানে আরবার এই যুগের জাহিলিয়ত বা অন্ধকারাচ্ছন্ন যুগ পাওয়া হইল এর পিছনে কয়েকটা কারণ এর মাঝে একটা কারণ হইল এই জামানাত মানুষ রাহাজানি ডাকাতি খুন খারাপি চিন্তাই অপহরণ দর্শন যত জাতর নাফরমানি খাম জুয়া মদ গাঞ্জা যত জাতর বেহায় আমি আছে বিশেষ করি নারী সমাজ মা জাতির ওপর এমন একটা দুর্দিন নামিয়ে আইছে যে মানুষ রাস্তাঘাটে অবাধ ভাবে পশুর মতো মা জাতি ইজ্জতের উপরে হামলা করত এমন ভাবে মানুষ চলাফেরা করত যে মা জাতির ইজ্জত বলতে কিছু এই সমাজ আছে আল্লাহ মাফ করো বাংতে শরম করে কুনাকুনি কই কিছুটা আশাবাদী বিস্তার পশুর মাঝে মা বাপর কোন পরিচয় আছে মাত্রা নাই গরু ছাগলের মাঝে মা বাবার কোন পরিচয় আছে আসেনি মাসা কুকুর বিলাই মাঝে মা বাবার কোন পরিচয় আছে না ঠিক আজকে তো আমার নবী দুনিয়াতে এবার আগ মুহূর্তে এই পৃথিবীর মানুষ এত নিকৃষ্ট হয়েছেন যে আপন সন্তানের মার লোকে জিনার খামে লিপ্ত হয়ে যেত না আউযুবিল্লাহ লজ্জা বলতে কিচ্ছু মনে করতই না আপন ভাই আপন বোনের লোকে খারাপ কাজে লিপ্ত হইত লজ্জা বলতে কিচ্ছু মনে করত না হাজারো লাখো মানুষের সামনে বাজারে হাটে রাস্তাঘাটে অবাধ ভাবে মানুষ উলঙ্গ অবস্থা চলাফেরা করতো খারাপ কাজে লিপ্ত হইত না আউযুবিল্লাহ যে কারণে তৎকালীন সময় পূর্বে তা মানুষ সকল কিছু কিছু জ্ঞানী আছে প্রশ্ন আইতে পারে যে তখনও কিছু মানুষ জ্ঞানী আসিল আচ্ছা আমার নবীর জমানাতে তার নাম আবু জেহেল আপনারা নাম উঁচু না নি ইয়া আবু জেহেলের আসল নাম কিটা জানেন আবুল হেকম হকাই বেটার আসল নাম কিটা আবুল হেকম অর্থ কিটা মাই গো জ্ঞানী হলোর বাপ কিটা জ্ঞানী হলো বাবাতে বুঝা গেল যে এই সময় জ্ঞানী মানুষ মাত্র জ্ঞানী মানুষ আছে এই সময় বহুত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছে কানায় আবার দরজাত কবিতা করলে শিক্ষিত বুঝা গেল যে এই সময় জ্ঞানী মানুষ তৎকালীন জমানার যতদূর যে যতখান জ্ঞানী হোক যার এখন মতো জ্ঞান মতো যে যতখান জ্ঞানী আছে
তারা মাথাতে সময় একটা জিনিস চিন্তার রেখা থাকে যে আজকে মহিলাগুলোর এই যে দুরবস্থা, আমি এলাকার বিচারি, আমি এলাকার সম্মানী, আমি এলাকার নামি দামি, আমার বিবির ইজ্জতের কোনো মূল্যায়ন নেই, আমার মেয়ের ইজ্জতের কোনো মূল্যায়ন নেই। এই কঠিন পরিস্থিতির মাঝে জ্ঞানী ওগুলোর মাথার যখন এই জিনিসটা ধাক্কা দিল, তখন তারা চিন্তা করলো যে এই বিজ্জতির মালারে গোলাপ তুলে বালাইবার পথ কোথায়, এখান তুলে বাঁচতাম কি? তারা কঠিন সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়ে গেল। এই সিদ্ধান্তটা হইল, তারা নিজে নিজে সিদ্ধান্ত নিল যে যদি এই বিজ্জতি তুলে বাঁচতে হয় তাইলে একটাই পথ আছে, বাচ্চা সন্তান হইয়া আনলে ছেলে অথবা মেয়ে চেক করিয়া যদি দেখা যায় মেয়ে সন্তান, ওগুলো লুকাইয়া গোলাপি গিয়া হত্যা করো, আর না হয় ওগুলো জীবন্ত নিয়া কবর করিয়া ওগুলো চাপ মাটি আরো আসতে মাত বুঝলানি। এই যে সিদ্ধান্তটা ইন্দ্র এগুলো কোন আল্লাহর বক্তব্য সিদ্ধান্ত ইন্দ্রা জ্ঞানী ওগুলো তারার বক্তব্য। এই সিদ্ধান্তটা মূলত মা জাতীয় ওগুলোর ইজ্জত বাড়াইল না আরো কমাইল? বাড়াইছে না কমাইছে? এত খারাপ পর্যায়ে গিয়া বলছিল, কিন্তু তারা মনে করলো যে ইচ্ছা আমরা মুখ হয়ে গেছে, আমার ভুলিও নাই, আমার এটা কোনো বিজ্জতির চিন্তাও নাই। কিন্তু তারা জানে নাই কেন যে তারা আগে ফেরাউনের মতো নাফরমানি এর চেয়েও খারাপ ডেঞ্জারাস কাম করছে। হেও মা গুলোকে কাটিয়া বাচ্চান করে হত্যা করছে। করছেনি বা এবার দিয়ে দিতেন না যে সময় খাবে এই কঠিন পরিস্থিতি দেখা দিবে, আপন সন্তানদের মানুষে গোলাটিবা দিয়ে হত্যা করে অথবা গর্ত খনন করিয়া কবর করিয়া মানুষ মারিয়া, এ কথার একটা প্রমাণ মিলে হাদিসের কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কুরআন শরীফের এই আয়াতে কারিমা নাযিল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতে কারিমা যে সময় নবীজির খিদমতে নাযিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরাম আজমাইন দিয়ে কথাটা শুনাইয়া দেন যে আমার সাহাবী হল আল্লাহর ভক্ত, তো একটা সুসংবাদ আইছে যে বান্দা যত বড় গুনাহগার হই না কেন আল্লাহর দরবার তো নারাজ না উমেদ হইতো না, আল্লাহর দরবারে মাফির ভিক্ষা চাইতো, আল্লাহ তার গোলামের জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিবে। যখন এই কথাটা সাহাবীগুলোর সামনে যখন প্রকাশ হয়, তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে জানতাম চাই আর আমার একটা বিষয় আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করে দিবা কি না, আমি এই বিষয়টা নিয়ে বড় চিন্তিত আছি। আপনারা সবর জানা হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা যে সাহাবী, এই দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীজির খিদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ যত বড় গুনাহগার হোক তারে মাফ করে দিলেইব, কিন্তু আমার গুনাহ মাফ করে দিবা নিয়ে আমি বড় সন্দেহ আছি। নবীজি জিজ্ঞাইলেন, সাহাবী কি তা তোমার গুনাহ? তখন সাহাবী কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অতীত একটা কথা না হইলে আমার বিষয়টা বুঝতাম। নবী গো, আমি এক ব্যবসায়ী আসলাম, আমি এক ব্যবসায়ী মানুষ আসলাম, ব্যবসার যাওয়ার পরকালে আমার বিবির আন্তঃসত্ত্বা রাখিয়া গর্ভবতী রাখিয়া আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা। এক পর্যায়ে আমার বিবিরে আমি বিদায় দিলাম, আমি কইলাম, বিবি, আমি ব্যবসার যাই আর কি তোমার প্রতি আমার একটা ওসিয়ত। তুমি জানো যে এই সমাজের মহিলা জাতি বড় বেইজ্জতির জাতি, তুমি জানো যে এই জাতি এখন এটা কলঙ্কির জাতি, যে কারণে মা বাপের দুনিয়ায় ইজ্জত থাকে না, মা বাপ সমাজের মধ্যে খাইতে পারে। সুতরাং আমি সফর যাই আর কি কতদিন কত বছর তার ঠিক নাই, তোমার গর্ভের ভিতরে আমার যে বাচ্চা আছে এই বাচ্চাটা জন্ম নেওয়ার বাদে যদি ছেলে সন্তান হইয়া থাকে তাইলে তার লেখাপড়া করিয়া মানুষ করিয়া মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করে, আর যদি একটা মেয়ে সন্তান হইয়া থাকে তাইলে এই মেয়েটারে গোলাটি বাদ দিয়ে হত্যা করো,
মানুষে উনার আগে ইচ্ছারে মাটি চাপা দিয়ে শেষ করে। নাউজুবিল্লাহ। আজকের মহিলা হলে মনে করেন না আমি যে নেশা বলে ইজ্জত কমাইছেন না, নেশা বলে ইজ্জত কমাইছেন না, বরং তাম সৃষ্টি জগতের প্রত্যেকটা উলামায়ে হযরত আলীর কথা একমত যে যত যুগের মাঝে মহিলাগুলোর ইজ্জত কমানোর চেষ্টা করেছে প্রত্যেকটা যুগে দেখা গেছে ইসলামে তথা রহমতুল্লিল আলামিনের দ্বারা এই জমিন আল্লাহ মহিলাগুলোর মুক্তি আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বিবিরে আমি ওসিয়ত করিয়া যখন বিদায় হইয়া গেলাম কি আমি ব্যবসার চাপে একদিন না দুই দিন না দীর্ঘ 7 বছর আমি অতিক্রম করিলাই 7 বছরের মাঝে আমি আর ফিরিয়া আইবার সুযোগ হইল 7 বছর হল আমি বাড়ি ফিরিয়া আমার বাদে বিবির লোকে সাক্ষাৎ এক পর্যায়ে বিবিরে দেখি বিবির লোকে দেখা হইল ওই সময় চাইয়া দেখি যে বিবির আঁচল দরিয়া একটা বাচ্চা মেয়ে সন্তান খুব সুন্দর খুব মায়াবী চেহারা মার আঁচল দরিয়া খাড়া হয়েছে। আমার বিবিরে প্রশ্ন করলাম বিবি এই বাচ্চাটা কার এত সুন্দর বাচ্চা? এক পর্যায়ে আলাপচারিতার মাঝে দিয়ে যখন এই কথাখান জিজ্ঞাসা তখন বিবি আমার যেমন জবাব দিতে প্রস্তুত ধরেন না এক পর্যায়ে কইলা যে সাহেব এই বাচ্চা তো আপনার বাচ্চা, আমার গর্বত যে বাচ্চা রাখিয়া দিচ্ছে এই বাচ্চা হইল সেই বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ যেমনি কথা শুনছি উনার বাদে বুঝছি যে আমার বাবার তো উঠনে মাটি হচ্ছে, অর্থাৎ আমি এত আশ্চর্য বোধ করছি যে আমি এখন কিতা করি, আমার মাথার এখানে লুকাইতাম, আমি কোন জায়গাতে আমার মুখ লুকাইতাম। 2 দিন বাদে যখন এই মেয়েটা একটু উপযুক্ত হইব তখন আমার চক্ষুর সামনে এই মেয়ের ইজ্জতের যে আমরা হইব তখন আমি মুখ দেখাই যাব। আমি কইলাম বিবি তোমার প্রতি তো আমার ওসিয়ত ইলা আছে, তুমি তো এই বাচ্চাটারে আমার রাখার কথা আছে। তখন আমার বিবি জবাব দিলে সাহেব আপনার সফরের আলো তো আমি একই অবস্থায় মেয়েটা জন্ম দিছি, জন্ম দেওয়ার বাদেই মেয়েটার চেহারার লোকে আপনার একটা চেহারার মিল আর এত সুন্দর বাচ্চা যে বাচ্চাটার চেহারা দেখে আমার বড় মায়া লাগছে, আমি আদর করি মেয়েটার নাম রাখছি জামিলা। এই মেয়েটারে আমি কিভাবে হত্যা করি, আমি গর্ভধারিণী মানি না। ইয়া রাসূলুল্লাহ এটা উনার বাদে আমার মাথার মাঝে খালি ঘুরপাক খাইতে আছে যে আমার এই মেয়ের কারণে আমি তো বেইজ্জত হই। তখন আমি এক কঠিন এক সিদ্ধান্তে উপনীত হয়ে যাই। আমার দিদিরে কই যে আমার বাচ্চাগুলো সুন্দর করে সাজাইয়া আমার লগে দেয়। ইয়া আমার বিবি আমার মনের গতি বুঝতে পারছেন, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ তাই না ডাইনিয়তের এই দুরবস্থার কথা ভালো আছে। বাচ্চাগুলো সাজাইয়া আমার লগে দিলাইছে। সাহাবী কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি মাটি কুড়ার যন্ত্র আমার কুদাল বাচ্চাটারে কইলাম মা চলো আমার লগে বেড়াইতে দেই, দেখানো তোমার নানা বাড়ি যেখানে একটা কথা নিয়ে বাড়িছে। আল্লাহর হাবিব এই বাচ্চাটারে নিয়ে যখন আমি সফর আরম্ভ করিলাই রানা দিলাই, মাঝে মধ্যে বাচ্চাটা আমার দিকে আব্বা তুমি আমার নানা বাড়ি লিয়া যাইবা, বেড়ানি যাইবা, কিন্তু যে রাস্তায় যাইবা এই রাস্তা তো নানা বাড়ির রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ এক পর্যায়ে আমার মেয়েটার লিয়ে আমি এক মরুভূমির ময়দানের দিকে রওনা দিলাই। কিছু জায়গা যাওয়ার বাদে আমার বাচ্চাটারে আমি একটা গাছের তলায় গাছের নিচে আমি রাখিয়া যাই। মা জামিলা রে তুই ওই জায়গাত বইয়া খেলাধুলা কর, আমি সামান্য কাজ না করলে নয়। ইয়া রাসূলুল্লাহ আমি মাটি কুড়ার যন্ত্র দিয়া গর্ত খনন আরম্ভ করে দেই। কিছু সময় বাদে বাদে ইয়া মেয়েটা আমার কাপড় তলে মাটি দাঁড়িয়ে বলার বাবা আপনি কিতার লাগিয়ে জায়গাত মাটি কুড়োই, আমি কই মারে বুঝতে না এক জরুরি কাজ আছে।
আল্লাহর হাবিব আমার ছোট্ট মেয়েটা আমার শরীর ধরে মাটি দাঁড়িয়ে ফেলাই, এর বাদে আমার ভিতরে কোন মায়া দয়া লাগে না। গর্ত যখন খুলিয়া গভীর হইলাই, আমার মেয়েটা মনের আনন্দে খেলাধুলা করতে আসে। এক পর্যায়ে আমি আমার মেয়ে জামিলার ডাক দিই, মা জামিলা আয়। দেখি যারে মা, কি যে একটা সুন্দর জিনিস দেখা যায়। মিথ্যা একটা কথা কইয়া আমার বাচ্চাটারে আমি গর্তর কিনারাত লইয়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটারে আমি পিছন তলে ধাক্কা মারিয়া গর্তর মাঝে ফালাই দেই। সাথে সাথে আমার মেয়েটা চিৎকার করিয়া কান্দন আরম্ভ করি দেয়। আমার মেয়েটা বুঝিলাই যে আমি তারে হত্যা করিলাইমু। আমারে চিৎকার করি ডাক আরম্ভ করে, বাবা তুমি আমার হত্যা করিও না, ও বাবা তুমি আমার হত্যা করিও না। আমি জানি মেয়ে সন্তান ওই সমাজ পাপ, আমি জানি মেয়ে সন্তান জন্ম তোমার লাগি কলঙ্ক। বাবা তুমি আমার এমন নিষ্ঠুরের মাঝে নিষ্ঠুরের মতো হত্যা করিও না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের কথারে আমি খানা লাগা দেই না। চতুর্দিক তনে আমি মাটিগুলা ধাক্কাই ধাক্কাইয়া গর্তর দিকে ফালাইতে আছে। আমার মেয়েটা আসমানে জমিনে চিৎকার করতে আছে। হঠাৎ করে আমি একটা মোটা পাথর আমার হাতর নাগালে ভাই আমি মেয়েটার মাথার উদ্দেশ্যে আঘাত করি গো নবী। আমি নিজের চোখে দেখি যখন পাথরটা আমি মেয়েটার উদ্দেশ্যে জানি, তখন মেয়েটার মাথা ধরিয়া মেয়েটার মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া গর্তর চতুর্দিকে গিয়া লাগি গেছে। মেয়েটার আওয়াজও বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে আমার মেয়েটারে আমি কবরস্থ করি নাই। আমার মেয়েটারে মাটি জমা দিয়ে আমি মনকে সান্ত্বনা দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। কিন্তু নবী, প্রায় দিন আমি এখন পর্যন্ত স্বপ্নের মাঝে আমি অনুভব করি, স্বপ্নের মাঝে আমি দেখি আমার জামিলা চিৎকার করি কান্দে, বাবা ও বাবা তুমি আমার হত্যা করিও না, বাবা তুমি আমার হত্যা করিও না। যদি অন্তত আমার কারণে তুমি বেজ্জত হইলা গো বাবা, আমারে তুমি মুক্ত করিয়া দিলে আইসলে আর কোনোদিন তোমারে বাপ পরিচয় দিতাম না। আমারে দয়া করি হত্যা করিও না। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে আল্লাহর দয়া হইছে, আমি দয়া আল্লাহর মায়া হইছে, আল্লাহর দয়া হইছে, আমি ইসলামের দয়া চলে আসবে লই গেছি। কিন্তু আল্লাহর হাবিব, প্রায় সময় আমার মনের ভিতরে এই বেদনাটা আমারে করতে থাকে। প্রায় সময় আমি রাতের বেলা আমি আমার মেয়েটার চিৎকার শুনি আমি কাঁপি কাঁপি উঠি। আল্লাহর হাবিবে ফরমায়, না দাইয়া ও দাইয়াতুল কলবি, আমার সাহাবী, তুমি যে ঘটনা করছো, যে সময় ঘটনা করছো, এই সময় তো তুমি কাফির আসলাই রে সাহাবী। যে সময় তুমি কাফির আসলাই ঘটনা করছো, তুমি এই কথা যে আমারে জিকাইরা যে আল্লাহ তোমারে মাফ করিয়া দিবনি। যে ঘটনা করছো এই সময় তুমি কাফির অবস্থায় ঘটনা করছো। যেই দিন তুমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, পাক পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের ধর্ম, মনোনীত ধর্ম কলিমা পড়িয়া যেদিন তুমি মুসলমান নাম লাগাই দিছো, পরওয়ারদিগারে আলমে তোমার জিন্দেগির বিছানার সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইছো। আমার ভাই হল বন্ধু হল, আমরা একটা জিনিস অনুভব করতে পারি যে এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন এইবার আগে এই সমাজের মাঝে এই জমিনের মাঝে মা বোনের ইজ্জত কত নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছি। নিকৃষ্ট তো নিকৃষ্ট, দুনিয়ায় তো খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে সমাজ মহিলাগুলোর ইজ্জত বলতে কিছু আছে আছে না। সেই কঠিন দুর্দিন পরওয়ারদিগারে আলমের ইচ্ছায় তাম বিশ্ব জগতের নবী, নবী আকমর নবী, তাম সৃষ্টি কুল কায়নাতের নবী, নবী রহমতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে পাঠাইলেন। পরওয়ারদিগারে আলমে দুনিয়ার জমিনে শান্তিময় করার উদ্দেশ্যে রহমতে আরবিরে আল্লাহ পাঠাইয়া এই জমিনকে আলোকিত করলা।
আর দুনিয়ার মা জাতির ইজ্জত রে আল্লাহ আকাশচুম্বী ইজ্জত বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। মা গুলোর ইজ্জত রে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। কইতে পারেন না মেসাও বলেন না, আল্লাহর হাবিবের মাধ্যমে দিন ধর্ম রসিলা আল্লাহ জমিনে মা গুলোর ইজ্জত রে বাড়াইয়া। সুবহানাল্লাহ। কিলা বাড়াইলে কেন 2-3টা পয়েন্ট আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জবলের নূর তুলে হযরত জিবরাইলের লগে সাক্ষাৎ হইয়াছে, দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাম্মিলুনি কইয়া মা খাদিজার কিনারা তাইয়া হযরত খাদিজা আমার নবীর কম্বল উড়াইয়া কান সাসার গো বাইর কাইবনে নফলের কাছে গেলা, যাওয়ার বাদে কইলা বিস্তারিত পর বাদে সান্ত্বনা দিলা যে আমি আশা করি আর তোমার বন্ধুর গেছে, তোমার স্বামীর গেছে, যে নিয়ে দেখা করছে এই সাধারণ স্বাভাবিক কোন মানুষ না, এই জিবরাইল আলাইহিস সালাম, এই মুসা নবী বা অন্যান্য পয়গম্বরগুলোর কাছে এই নাই। সুবহানাল্লাহ। এর বাদে যখন খাদিজা খবর কইলা তখন কই দিলা আমি বিশ্বাস করি আর কিন্তু আল্লাহ আখেরি জামানার পয়গম্বর বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। ও খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তবে আমার সময় নাই, আমার সময় কমে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। যদি আমি ওই দিন পর্যন্ত আমি জিতা থাকতাম, বাঁচিয়া থাকতাম, যেদিন এলাকার মানুষের কুরাইশ বংশী মানুষের মুহাম্মদরে নির্যাতন করিয়া হিজরত করতে বাধ্য করে, আমি যদি এদিন পর্যন্ত বাঁচিয়া থাকতাম পারতাম, তাইলে আমি তোমার স্বামীর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাহায্য করতাম। বড় করে সুবহানাল্লাহ। এদিন হযরত খাদিজা একলা বিশ্বাস করিয়া আইয়া নবীর কাছে অপেক্ষা থাকেন যে কোন সময় নবীর দিনের বা ধর্মের দাওয়াত দেওয়া শুরু করবে। সব পয়লা যেদিনে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াতের পারমিশন পাইয়া মা খাদিজার কিনারা কইয়া যখন নবীজি কোয়া শুরু করলেন, সব পয়লা খাদিজা কইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ কোনদিন ক্ষতি করাইতা না, কারণ আপনি এতিমকে সাহায্য করেন, আপনি দুঃখী মানুষের চেহারার মাঝে হাসি ফুটাইয়া দিন। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন না, জানেন আমি সর্বপ্রথম কলিমা পড়িয়ে মুসলমান। বড় করে কথা সুবহানাল্লাহ। আপনারা আপনি আমি একটা প্রশ্ন রাখলাম, আসরের ময়দানে দিয়ে আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদিদের জমা করিয়া আল্লাহ যদি জিকান এই উম্মতে মুহাম্মাদি এখন সর্বপ্রথম আমার হাবিবর কলিমা পড়িয়া আমি আল্লাহর উপরে আমার হাবিবর উপরে ঈমান আনছে উম্মতে মুহাম্মাদির কোন মানুষটা হাত তুলেছেন, বুঝিয়া জবাব দেখবা কোন বেটার মতোই বুনিয়াদ সর্বপ্রথম কলিমা পড়িয়া মুসলমান হইছেন কোন বেটা না মহিলা? মাত্তা না পুরুষ না মহিলা? কোন পুরুষে সব পয়লা কলিমা করছে না, সব পয়লা নির্দ্বিধা বিনা বাক্যে বিনা প্রশ্নে কেউ যদি কলিমা পড়িয়া থাকেন এই মহিলা মা জাত হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এখন জবাব দেখতা মহিলা আল্লাহর ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? আমরা বাড়াইছি না ইসলামে বাড়াইছে? ইসলামে নারীর মর্যাদা আমি বাড়াইছি না ভাই, আল্লাহ বাড়াইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। বিশেষ করে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের উপরে যে সময় নির্যাতন শুরু হল, সাহেব কিবলার আত-তানবীর তাফসীরের কিতাবখান পড়িয়া দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত প্রায় সময় খবর দেয় ইয়া রাসূলুল্লাহ হযরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের মানুষের যে এইভাবে জুলুম হইতেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে কুষ্ঠ রোগের মতো সাদা সাদা দাগ আছে, কাবির হলে আগুন জ্বালাইয়া তার পিঠের মাঝে দাগ দিত। বিশেষ করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আম্মা যান কাবির হলে আতর মাঝে আওয়ার মাঝে পেরাক মারিয়া বডির এইভাবে খাড়া করিয়া পেরাক মারিয়া টানিয়া দিনের পর দিন রাখতে কঠিন নদীর মাঝে পাত্তরের মাঝে টানতে চাপা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খান্দাবা একটা জায়গা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবার খান্দাবা যারা ইসলামের
কারণে ধর্মের কারণে নির্যাতন হইতে আছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলে আল্লাহ আমার পরিবারে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবার আমি নবী দোয়া করি আর আল্লাহ তোমার লাগি জান্নাতে ওয়াজিব করিয়ে দিয়েছে দুনিয়া কথা সুবহানাল্লাহ নবীজির জবান থেকে বারো যে আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে কাফির হলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার পেরাগ মারিয়া কামাইয়া রাখিয়া দিনের পর দিন রাখিয়া দিয়া জিকায় রে সুমাইয়া এত কষ্ট পাইরা এর বাদেও মোহাম্মদের ধর্ম থাকবার ইচ্ছা হয় আল্লাহর বান্দে জান আছে আল্লাহ রাসূলের ধর্ম আছে এটা নিয়ে কাফির হলে মাত্র হইছে বরং উঠে আবার যদি এমন ভাবে কইয়া থাকো তাইলে তোমার ব্যাপারে আমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে কিতা সিদ্ধান্ত তোমার দুই ভাইয়ের মাঝে দুকসা রশি বান্ধিয়া দিমু আর দুইটা পাগলা উঠল লোকের রশিরে বান্ধিয়া দুই দিকে দৌড়ে তুলিয়া দিব কথা বুঝা গেছে না তোমার দুই ভাই দুকসা রশি বান্ধু দুইটা পাগলা উঠল লোকে রশি বান্ধিয়া দুই দিকে দৌড়ে তুলিয়া দিব এই উঠে যখন দৌড়া আরম্ভ করবো তুমি টান খাইয়া দুই টুকরো হ্যাঁ তুমি মোহাম্মদ আল্লাহ বান্দে উঠে আমারে তো একবার টান মারলে আমি দুই টুকরো আরবার যদি আল্লাহ আমার জুড়ে দেন আরবার টান মারলে আরবার দুই টুকরো এইভাবে যদি আমি 100 বার টুকরা টুকরো হয়ে যাই এর বাদেও যদি আল্লাহ আমার ভিতরে জান রাখেন আল্লাহ কসম দিয়া কইলাম ঈদের মানুষ আমার মাথায় বুঝা নিতে হবে আমি সামান্য কালে আনতাম মনে করি ইসলাম সেই মহিলাগুলোর ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ সব পয়লা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছে এত নির্দয়নিষ্ঠুর ভাবে যে দুনিয়ার ইতিহাস আশ্চর্য লাগে যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফির হলে আতে পাওয়ে পেরাগ মারিয়া এমন ভাবে শক্ত করিয়া টানতে খাড়া করিয়া তীর বর্ষা সুলফি সুলফি বুঝে কিতা কই না সুলফি জি জাটা সুলফি আমরা কই না তীর মারছে বর্ষা মারছে সুলফি মারছে কাফির হলে ফুর্তি করিয়া হাসি আসে শত শত তীর হল তার উপরে মারছে শেষ পর্যন্ত এক নাফরমান কাফিরে আল্লাহর বান্দির গুপ্তাঙ্গের দিকে আল্লাহর বান্দির পেশাবর রাস্তার দিকে সুলফি দি ফার মারিয়া আল্লাহর বান্দির জমিন সুবহানাল্লাহ সব পালা ইসলামুল্লাহ শহীদি দরজার তালিকা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আল্লাহ হাসরের ময়দানে যদি জিকায় হাসরের ময়দানে যদি আল্লাহ জিকায় এ উম্মতে মুহাম্মাদিয়া তোমরার মাঝে কোন উম্মত সব পয়লা কোন বেটা শহীদ হইছিল আমার নবীর ইসলামের লাগি আমি আল্লাহর দ্বীনের লাগি আত্মীয় দিছি কোন বাবার বেটার ক্ষমত হইতো না আত্মীয় দিবে সব পয়লা যদি হাত তুলা দেই হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় হইল আল্লাহ তোমার রাত সাক্ষী তোমার হাবিবর মহব্বতে তোমার দ্বীনের লাগি সব পয়লা আমি ইসলামের লাগি শহীদ হইছি সুবহানাল্লাহ বুঝিয়া তাহলে জবাব দেখতে ইসলামে নারী আল্লাহর মর্যাদা বাড়াইছে না কমাইছে বাড়াইছে জি বাড়াইছে খালি পর্দা আইয়া মনে করবে কিন্তু ইজ্জত কমাইছে মাত্রা না পর্দা আইয়া বেঠিন তোর ইজ্জত কমাইছে আমি সামান্য আগে সামান্য আমি ইঙ্গিত দিলাম ইসলামের নারীর মর্যাদা আল্লাহ যদি কোনোদিন আনাই না আমি লম্বা টাইম পর্দা আইয়া ইজ্জত বাড়াইছে না কমাইছে ইজ্জত আরো বাড়াইছে জুড়ে পর্দায় আরো ইজ্জত কিনা বাড়াইছে মা গুলোরে আল্লাহ জমিন সবচেয়ে সম্মানের আসনে তুলেছেন পর্দা দিয়া আর এই পর্দার মাধ্যমে আল্লাহর বান্দি হল দুনিয়ায় তো ইজ্জতি বলছে হাসরও ময়দানে ইজ্জতি একটা জিনিস মনে থাকে জানো নমাজ যদি কেউ পড়ে না এবার যদি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ পাই যায় বাঁচি গেছে এগুলার রিয়াকশন বাকি থাকে না মাত পড়ছই নমাজ পড়ছে না আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ মাফ করে দিয়েছে বাঁচি গেছে
রোজা রাখছে না, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যদি একজন মহিলা পর্দা করে না, তওবা করার বাদে মাফ পাই নিতে পারে ঠিক, কিন্তু এগুলো একটা রিয়েকশন এখান কিনা লোকজন ফেক ফেক দেখাইয়া রাস্তাঘাটে আঁকিছে, আর তাই নেতৃত্বের যে ভূমিকা দুনিয়াইতেছে ইগুয়ার জীবনে কিচ্ছু দি ভালো বুঝাইতে পারছি না। এগুলোর উপরে বাচ্চার উপরে এগুলো অ্যাকশন অন্য থাকে না। আল্লাহ আমরা মাবুই নকলেন নেক্সট সময় দান করতে হোক। আমি সাহাবকল আমি আগেও বলছি আল্লাহ তুমি আগে মাফ করেন যান। সংক্ষিপ্ত দোয়া করি এর আগে আপনারা শুনাইতাম ছিল এই মাহফিলের লাগিয়ে আগাম আগামী বছরের কিছু কইলে খুশি মনে হইল। এই বছর মাশাআল্লাহ যথেষ্ট আন্তরিক সহযোগিতা করছেন দেশি বিদেশি ভাই। আগামী বছর কিছু দিলে হইল আল্লাহ তসরে করে রাখো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আগামী বছরের প্যান্ডেল মাইক সিমনি যে কোনো একটা জিনিস যদি কোনো বাইক দ্বারা সম্ভব হয় খুশি মনে হয়। নাম কি বাবা? আব্দুল গফুর সাহেব কিতা দিবা? আগে কিতা দিবা? প্যান্ডেল মাইক। মাশাআল্লাহ প্যান্ডেল উপস্থিত জিরাও তো মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, বংশের মধ্যে গানে মাহফুজ দে ইজ্জতের জিন্দেগি নসিব করো। আমিন আমিন। খান ছেলেও বিদেশে বলিল আশাআল্লাহ ইজ্জত ইনশাআল্লাহ। মাইক গুল কে দিবা দেখি একজন ভাইয়া খান চলে। একজন ভাইয়া খান ছিল লোকটা মাইক গুল কে দিবা আল্লাহ তো আল্লাহ মানুষের বহুত কাম করাইছে মাশাআল্লাহ। শাহজাহান ভাই মাইক দিবা দিরাও তোমার হাবা। নারে তাকবীর। শাহজাহান আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা, বংশের মধ্যে গান্ডে মাহফুজ দেখো। আমিন। সিন্নির লাগি এক বস্তা বা দুই বস্তা চাউল ভালো একজন একজন ভাই আত্মান আল্লাহ কবুল করতে সাহাবকল। আসলে আপনারা গাও আলী মকলোর গাও ইজ্জতি গাও। আমি যতদূর চিনি বিশেষ করি ওজন অন্য মহাত আছে আপনারা গাও আব্দুল্লাহ মির আশিস। আমরা এলাকার ছোটবেলা আমরা আসলাম মাদ্রাসা প্রতিষ্ঠা করতে বহুত কষ্ট করিয়া বাদেশ্বর মাদ্রাসা বা আরো কিছু কিছু প্রতিষ্ঠান আল্লাহ ইটা মানুষ রাখছেন থেকে এই জন্য আজকে ইজ্জতে আল্লাহ চালে। আমি অনুরোধ করবো অন্তত চেষ্টা করলাম নেকির কামত তৌফিক আমরা শরীর করতে। সত্যিকার অর্থে আসলে আমার নিজের কাছে বড় ভালো লাগে, কারণ এই ধরনের মাহফিল কিছু কিছু নেকগার মানুষের চেহারা বা সাইডে বিশ্বাস লাগে, ভিতরের মধ্যে একটা সান্ত্বনা লাগে যে আল্লাহ হতে এরা রুছিল আমরা দুয়ারে খালি ফিরে যেতে। আমিন। এমনিতেই তো আমরা গুনাহগার, বিশেষ করে 40 জন মুসলমান এখন দোয়া করলে আল্লাহ এর মধ্যে মায়ার মন্দারে আল্লাহ শিলা করি আমরা মাফ করে দেবে। এটা তাফসীরুল কুরআন মাহফিল আমি বড় স্বপ্ন নিয়ে আসলে আইসলাম যে বিষয়গুলো ভালো, কিন্তু দুর্ভাগ্য আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আগামীতে আমি মোটামুটি 2টা বই আসছি আর বাকিগুলো কোনো বুঝলে যাবে। আমি সভাপতি স্যার সাউলে হোসেন নাম কিটা জনাব আতাউর রহমান সাহেব, সভাপতি স্যার সাউলে হোসেন জিরাও তোমার হাবা। আল্লাহ কবুল ফরমা করুন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা জয় দিন। আমি তো বাবা আমার ইচ্ছা আমি পয়লা বলছি যে আমি মাগরিব তো নেই পুরো 8টা পর্যন্ত দিবার ইচ্ছা আমি বসলাম। দুর্ভাগ্য আমি মাশাআল্লাহ সিলেট তো নেক বানিয়েছেন শাহেদ আহমদ চৌধুরী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমা করুন। আরব বানিয়েছেন বাক্কাটা দিন আল্লাহ দিয়ে 300 টাকা আল্লাহ কবুল ফরমা করুন। আমিন। আলিপুরি সাহেব বলছেন মাশাআল্লাহ আলিপুরি যুক্ত শিবান গেছেন আপনারা জানেন
শিয়াবুদ্দিন আলিপুরি সাল্লাহুল মাজাহিদ অত্যন্ত যোগ্য একজন মানুষ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া নাম কি তার আব্দুল বাসিত মিরাজি সাহেব এক বস্তা চাউল দিবা জিরাও তোমার হাবা। আল্লাহ কবুল ফরমা, আমিন। আল্লাহ কবুল ফরমা, আমিন। শিয়াবুদ্দিন সাহেব হুজুরের লইয়া বুঝরা না আসলে আপনারা যে অন্তত কেউ যে আমি আইছি তোর কাছে আপনারা দেওয়া লাগতো। দুইলা কিছু মাহফিল আছে, হাসা কথা হোকা ও মাহফিল হোকা যে 3টা মাহফিল আমি যদি যাই না, আমি তো আপনারা ইন্না আইছি মাহফিল করা। আমার জেলা যে বান্ধব আছে মাগরিবের নামাজ আমি পড়ছি। এখন বাইরে ওটা ফটোটা লিখিয়া দিচ্ছে 8:30 পর্যন্ত হতাম। এর বাদে আমি বেঞ্চ আগে বসে 8:20 বাজে। আমার ছুটি দরকার, ইজ্জত পাচ্ছে, কারণ নাইলে ইজ্জত হয়ে যায়। কারণ হাওতার একটা মাদ্রাসার ভাবিলাম, যদিও মাদ্রাসা বালাগঞ্জের প্রতিষ্ঠা দেখাপুর মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আপনার কাছে আপনার আবদার আমি ওয়াদা দিলাম আল্লাহ যে আমার হায়াতে বাঁচিয়ে রাখুন, আমি আগামী বছর ইনশাল্লাহ তাফসীর করতে আসবো। তো আশাও তাদের আমি তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। আমি আমারও একটু কষ্ট ফরমা যদি কত কথা আল্লাহ কামল লাগাইতে লাগাইতে নাকি দাও আছে ওই আলিপুরি হুজুর তো শিবান্দা হুজুরে তাফসীর করবা, বিশেষ করে বাসিত হুজুর, আজির রহমান হুজুর বা সাদ্দাদা করবা, যোগ্য আলিম এরা তাফসীর করবে। আমার যদি শরীরটা এখন কোন নিচে নাম দিন যান, আমি আগে করে যাব একেবারে ইমাম সাহেব নিচে নাম দিবা। আর আমি আমার খুশি মনে আল্লাহ তৌফিক দিতা, আমি আমার যে কোনো এক বিষয় লিয়া বিয়া মাত্র মিশাল, ঠিক আছে? জানো যে চিন্তার বিষয়ে দিন না জানি লোক বাচ্চা এইটা আমরা اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আমরা অনেক বিদেশি হলে ঠিকানো আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম পৌঁছাই দেও, নবীজির রূহ মুবারক আমরা রূহে খুশ করি দেও, আমরা রে মাফ করি দেও আল্লাহ, আমরা মা বাপরে মাফ করি দেও ইয়া আল্লাহ। এই এলাকার মধ্যে গান্ডে মাফ করি দেও, খাস করি আমরা বিদেশি এগুলোর দয়ার নজর খান ফরমা। আই আমরা লক্ষ লক্ষ বিদেশি হল বিফাফের মাঝে পড়ে গেছেন। লন্ডন, আমেরিকা, মিডল ইস্টের বিভিন্ন দেশে আমরা হাজার হাজার মুসলমান ভাই বোন সকল বিপদ আছেন ইয়া আল্লাহ। পবিত্র কুরআন শরীফের মাহফিল বইয়া ভিক্ষা চাই আল্লাহ, আমরা বিদেশি হলে তুমি আল্লাহ দয়া করো ইয়া আল্লাহ। করোনা ভাইরাসে যত মুমিন মুসলমান মারা গেছেন শহীদি দরজা নসিব করে দেও আল্লাহ। আমরা বিদেশি হলে তুমি সাহায্য করো, আমরা বিদেশি হল না হইলে এই দেশে এত মসজিদ মাদ্রাসা এত দিনই মাহফিল হল হইতো না রে বাংলা। আমরা বিদেশি হল ঋণ আমরা সুদ করতাম না ইয়া আল্লাহ। এই এলাকার বিদেশি হল সহ আমরা দেশের লক্ষ লক্ষ মুসলমান যত দেশে আছেন শান্তিতে রাখি। আমরা মা বাপ দাদা দাদি নানা নানি ওরই আত্মীয় স্বজন কবরবাসী মধ্যে গান্ধে মাফ করি দেও। ইমা বিল সাহায্য কারো দুনিয়া আখিরাতে সাহায্য করি। পীর মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও। তোমার বলির বংশরে কিয়ামত তরি জমিনে ইয়া আল্লাহ জারি রাখিও খিদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বলির বংশধর এই জমিনের চেরাগ হিসাবে কবুল করো। ইমা বিল জনে কোনো মানুষকে খালিয়াতে বিদায় করিও না। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.